দর্শক, এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026কে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক এখানে চলছে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম। তাদের কাছে একটু জানার চেষ্টা করব বিগত নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের নতুন নির্দেশনা আছে কি না বা কোনো ধরনের পার্থক্য আছে কি না তা একটু জানার চেষ্টা করব। গত নির্বাচনের তুলনায় একটু ডিফারেন্ট, আপনারা কি কোনো ধরনের ভয় পাচ্ছেন কি না বা কোনো কিছুর আশঙ্কা আছে কি না? না, আমাদেরকে বলা হচ্ছে যে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই আমাদের পাশে আছে এবং সেনাবাহিনীও থাকবে। এজন্য আমরা আসলে কোনো ভয় পাচ্ছি না। আমরা খুবই কনফিডেন্ট। আমরা আশা করছি খুবই সুষ্ঠু ভোট গ্রহণ করতে পারবো আমরা। মৌলিক কোনো পার্থক্য আমি এখনও দেখতে পাচ্ছি না, তবে সময় নির্ধারণের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। যেমন আগে ভোট দেওয়া শুরু হতো, বর্তমানে যেটা 7:30 থেকে হবে এবং আগে 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হতো, এটা এখন হবে 4:30। এগুলোই। আর নির্দেশনা আগে যেগুলো আমরা কিছুটা সফটলি দেওয়া হইতো, এখনকার নির্দেশনা মনে হচ্ছে আর একটু কঠোরভাবে বলা হচ্ছে এবং সিসি ক্যামেরাও থাকবে। এজন্য আমাদেরকে একটু বেশি আন্তরিক বা নিষ্ঠাবান হতে হবে এবং আমাদেরকে কাজের প্রতি আর একটু বেশি সিরিয়াস থাকতে হবে, এটা মনে হচ্ছে। এই নির্বাচনে আপনারা তো এই মুহূর্তে ট্রেনিং দিয়ে আসছেন, এই নির্বাচনে কি নতুন কোনো ধরনের নির্দেশনা আছে কি না বা কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন কি না? ধন্যবাদ। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মডেল উচ্চ বিদ্যালয়, প্রেসিডেন্ট অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগে নির্বাচন আর এই বর্তমান নির্বাচনের মধ্যে কোনো নির্বাচনই প্রশাসনের পক্ষ থেকে তো 100% ফেয়ার অ্যান্ড ফ্রি এটা ডিক্লেয়ার থাকে। যদিও আমরা হয়তো বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে বিগত নির্বাচনে আমরা হয়তো অনেক কিছু অবজার্ভ করতে পারছি, কিন্তু এরপর এই প্রশাসন খুবই তৎপর, 100% ফেয়ার অ্যান্ড ফ্রি করবে এবং মাঠ প্রশাসন একেবারেই আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে ইতিমধ্যেই আমরা এগুলো পেয়েছি। কোনো ধরনের শৈথিল্য, কোনো ধরনের চাপ থাকবে না। প্রশাসন সার্বক্ষণিকভাবে আছে। ইভেন নতুন যেটা হচ্ছে কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। অতএব কর্তৃপক্ষ যে যেখানে থাকুক না কেন সব কিছু তারা অবজার্ভ করতে পারবে তাৎক্ষণিকভাবে। তারা ওইখান থেকে ব্যবস্থা নিতে পারে। মোবাইল টিম, সেনাবাহিনীও আগের চাইতে অনেক বেশি কেন্দ্রের খুব কাছাকাছি থাকবেন। আর আরেকটা বিষয় হয়েছে যে গণভোট ইতিপূর্বে ছিল না, এটা গণভোট নতুন সংযোজন হয়েছে। এই বিষয়টাও যারা আমাদের কর্তৃপক্ষ যারা আছেন আমাদেরকে যারা ব্রিফ করতেছেন এগুলো দিচ্ছে। তো আমার কাছে যেটুকু মনে হয় যে আসলে অন্যান্য নির্বাচনে যেহেতু এবছর নির্বাচন অবশ্যই ফেয়ার অ্যান্ড ফ্রি হবে। জনগণের বা ভোটারদের যে বিগত দিনে যে তাদের অন্তর থেকে যে ভোট কেন্দ্রে বা ভোট দেওয়ার প্রতি একটা অনীহা ছিল, এটা আবারও জনগণ ফিরে আসবে। সরকারের প্রত্যাশা হয়তো বা পূরণ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।